আপনি পার্বত্য চট্টগ্রামের অবস্থা জানেন? আমাদের বাংলাদেশের পাহাড়ি এলাকার অবস্থা জানেন? ওখানে আমাদের গরিব মুসলিম ভাইদেরকে সামান্য কিছু টাকা পয়সা দিয়ে ওদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে মিশনারিগুলো। এই খবর তো আমরা রাখি না। দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর। দারিদ্রতা যার আসে সে বুঝে। বাংলা একটা কথা আছে, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন। হ্যাঁ, সবার মুখস্থ দেখছেন? অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। দারিদ্রতা ঈমান কেড়ে নেয়। এজন্য বিষ্ণু ইসলাম দারিদ্রতা থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াদ দিল্লাহ। ও আল্লাহ, আমি তোমার কাছে দারিদ্রতা থেকে পানাহ চাই। ও আল্লাহ, আমি তোমার কাছে স্বল্পতা থেকে পানাহ চাই। ও আল্লাহ, আমি তোমার কাছে লাঞ্ছনা থেকে পানাহ চাই। পড়েন আমিন। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াদ দিল্লাহ। হে আল্লাহ, আমি দারিদ্রতা থেকে পানাহ চাই। আল্লাহ, স্বল্পতা থেকে পানাহ চাই। আল্লাহ, লাঞ্ছনা থেকে পানাহ চাই। সবাই পড়ুন আমিন। বিষ্ণু ইসলাম যে দোয়াগুলো শিখিয়েছেন এগুলো হচ্ছে ভেরি প্রিসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং। শব্দে খুব ছোট, কিন্তু অর্থ মানুষের হৃদয়ে এটার আবেদন অনেক ব্যাপক, অনেক বেশি। আপনি সারাদিন মিলিয়েও দোয়ার মধ্যে এত সুন্দর প্রার্থনা বাক্য তৈরি করতে পারবেন না, কিন্তু বিষ্ণু ইসলাম এক বাক্যে যেটা চেয়েছেন গোটা দুনিয়াটা এর ভেতরে ঢুকে গিয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াদ দিল্লাহ। আল্লাহ, দারিদ্রতা থেকে পানাহ চাই। বিষ্ণু ইসলাম নিজে স্বয়ং দারিদ্রতা থেকে পানাহ চাইতেন। তাহলে দারিদ্রতার সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা পরিশ্রম করব, আমরা কাজ করে খাবো, কাজে কোনো লজ্জা নেই। লজ্জা অলসতায়, চিল্লায় বলেন ঠিক কিনা? এবং বিষ্ণু ইসলামের কাছে কেউ যদি হাত পাততো, যদি দেখতেন তার কাজ করার যোগ্যতা আছে, বিষ্ণু ইসলাম ভিক্ষা দিতেন না, কাজে উৎসাহিত করতেন, ভিক্ষাবৃত্তিকে অনুৎসাহিত করতেন। কোরআনিক অর্ডার হচ্ছে আপনার নামাজ শেষ, আপনি বেরিয়ে পড়বেন, কাজে বেরিয়ে যাবেন। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বিধানটা কার বলুন? আওয়াজ করে বলুন, বিধানটা কার? এটা কোরআনিক ভার্ডিক্ট, কোরআনের বিধান। নামাজ শেষ, গোল হয়ে বসে জিকির করতে বলা নাই আল্লাহ। আল্লাহ বলেছে ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর রিজিক তালাশ করো। নামাজ শেষ বেরিয়ে যাবেন। কৃষক চলে যাবে মাঠে, শ্রমজীবী চলে যাবে ফ্যাক্টরিতে, শিক্ষকরা চলে যাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে, কর্পোরেট ওয়ার্ল্ডের লোকেরা চলে যাবে তাদের প্রতিষ্ঠানে। ডেভেলপমেন্ট করতে হবে, সিভিলাইজেশন করতে হবে। নামাজের পরে গোল হয়ে বসে থাকা চলবে না। কি ব্যালেন্স দেখেছেন ইসলাম? আজান হয়েছে তো মসজিদে আসো, নামাজ শেষ বেরিয়ে পড়ো, আলহামদুলিল্লাহ। কি ভারসাম্যপূর্ণ ইসলাম। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। যখন সালাত শেষ, জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহ রিজিক অন্বেষণ করো। তাহলে শুধু নামাজ রোজার মধ্যে ইসলাম নয়, আপনাকে কর্মঠ হইতে হবে, পরিশ্রম করতে হবে, হাড় ভাঙা পরিশ্রম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পরিশ্রমী ছিলেন। হি স্টার্টেড হিজ ফার্স্ট ক্যারিয়ার অ্যাজ এ শেফার্ড। সুবহানাল্লাহ। ওনার প্রথম ক্যারিয়ার উনি রাখাল হিসেবে শুরু করেছেন। রাখালরা যে কাজ করে, অর্থাৎ মরুভূমিতে ভেড়া, মহিষ, ভেড়া, ছাগল, তারপর বকরি, দুম্বা, এই চরানোর কাজগুলো দিয়ে বিষ্ণু ইসলাম তার ক্যারিয়ার শুরু করেছেন অ্যাজ এ শেফার্ড। বিষ্ণু ইসলাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন কোন নবী পাঠায় নাই যে নবীরা ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবারা বললেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনিও ছাগল চড়িয়েছেন? বিষ্ণু ইসলাম বললেন, নাআম, আমিও ছাগল চড়িয়েছি। ওয়া কুনতু আরআহা আলা কারারিত লি আহলি মক্কা। আমি অল্প কিছু মজুরির বিনিময়ে, অল্প কিছু টাকার বিনিময়ে, সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ পড়েন। ছাগল হচ্ছে খুব টেরা প্রাণী, ডানে টানলে বায়ে যায়, বায়ে টানলে ডানে যায়। তাদেরকে একসাথে করা অ্যাজ এ শেফার্ড, এটা মরুভূমিতে খুব কষ্টের কাজ। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে দিয়ে ছাগল চড়িয়েছেন যাতে করে কিছুদিন পরে নবীরা মানুষ চড়াতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাতে চাইলেন, এখন ছাগল চড়াও, এদের উপর যদি কন্ট্রোল নিতে পারো তাহলে মানব জাতির উপর কন্ট্রোল নিতে পারবো। আল্লাহু আকবার। এজন্য প্রত্যেকটা নবীকে দিয়ে, সহিহ বুখারীর বর্ণনা, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। আল্লাহ পৃথিবীতে এমন কোন নবী পাঠায় নাই যেই নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই। তো বিষ্ণু ইসলাম ছাগল চড়িয়েছেন, অত্যন্ত সুঠাম দেহী ছিলেন, কর্মঠ ছিলেন। তার মানে বিষ্ণু ইসলামও পরিশ্রম করে উপার্জন করেছেন, ঠিক কিনা? ছাগল চড়াতেন, তার বিনিময়ে
সামান্য কিছু পারিশ্রমিক নিতেন, মজুরি নিতেন, এতে লজ্জা নাই। এজন্য এই কথা দিয়ে শুরু করেছি যে কাজে লজ্জা নেই।